এটা তো একটা তাল ছাড়া কথা বলছে, এটা তো একটা অবাস্তব কথা বলেছে, এই জিনিসটা বোঝা যায়। যাই হোক, আমি আবার আগের জায়গায় আছি। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বদরের যুদ্ধে যারা মক্কার বন্দীরা ছিল তাদের মধ্যে একটা অংশকে দিয়ে মদিনা শিশু কিশোরদেরকে জাগতিক শিক্ষার ব্যবস্থা করেছে। এটা ইসলামের মৌলিক শিক্ষা না, কিন্তু জাগতিক শিক্ষা নবীজি এটাকে উৎসাহিত করেছে। আপনাদের এখন মনে থাকবে, আমি মনে করিয়ে দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকার শেষ 2-3 বছর মদিনা থেকে এক একটা কাফেলা এসেছে, হজের সময় নবীজির কাছে বায়াত হয়েছে। তখন ছিল ইয়াসরিব, তখন মদিনাকে মদিনা বলা হতো না, ইয়াসরিব বলা হতো, ইয়াসরিব। ওখান থেকে প্রথমে 5-6 জন নবীজির কাছে বায়াত হয়ে যায়, তারা মদিনায় চলে যায়। দ্বিতীয় বছর আবার আসে যখন, তখন আবার বেশি। তার তৃতীয় বছর যখন আসে তখন অনেক বড়, এবং তখন তারা চুক্তি করে নবীজির কাছে। হযরত আব্বাস তখন ছিলেন, তিনি তখন মুসলিম, ইসলাম গ্রহণ করেন নাই। নবীজির কাছে বলে যে আপনি যদি মক্কা থেকে আমাদের এখানে এসে পড়েন, আমরা আপনাকে পুরো নিরাপত্তা দিব, আপনার জন্য আমরা আমাদের জীবন বাজি রাখবো, আপনি মদিনায় চলে আসেন। আপনারা খেয়াল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়াসরিবের অল্প কিছু মানুষকে বায়াত করেন, তারা চলে যান। পরের বছর, দ্বিতীয় বছর যখন তারা আসেন, আরো কিছু মানুষকে নিয়ে তারাও বায়াত হয়। কিছু মুসলমান, কয়েকটা পরিবার একসাথে হয়ে গেছে, তারা নবীর কাছে ইসলাম গ্রহণ করেছে। তারা নবীজির কাছে একটা আবদার করে, আবদার হলো আমরা যদি যাই, সারা বছর পার হয়, ইসলাম আসলে কি, জীবন আসলে কি, এটা তো শিক্ষার সুযোগ পাই না, আপনি আমাদেরকে একজন শিক্ষক দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে একজন আত্মত্যাগী সাহাবী, অনেক বড় লোকের ছেলে, অনেক বড় লোকের ছেলে, মক্কার যুগের যুবক মানুষ। ওনার কাহিনী পড়তে থাকলে চোখের পানি চলে আসে। ওনার মা ওনাকে বন্দী করে রেখেছে, অনেক বিত্তবান পরিবারের সন্তান, মক্কার যুগে ইসলাম গ্রহণ করেছেন। এই জন্য পরে একটা সময় এমন হয়েছে যে উনি ছেঁড়া তালি দেওয়া চটের পোশাক পরে পরে পার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে আঙুল তুলে বলেন, এই মুসাবের দিকে তোমরা দেখো। শুধু ইসলাম গ্রহণের কারণে তার জীবনটা দারিদ্র পীড়িত হয়ে গেল। তার চেয়ে দামি পোশাক কেউ পরতো না, তার জুলফিগুলোতে এত দামি সুগন্ধি ব্যবহার করতো, ওই সুগন্ধি টের পাওয়া যেত মক্কার গলিগুলোতে। এত মানে শৌখিন, এত তারুণ্যদীপ্ত একটা যুবক ছিল। ইসলাম গ্রহণের কারণে তার পরিবার তাকে ত্যায্য করে দেয়, উনিও পরিবার থেকে সরে আসে। সেই মুসাব ইবনে উমাইরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রথম শিক্ষক হিসাবে, ইসলামের শিক্ষক হিসাবে মদিনার আগত কাফেলার বায়াত গ্রহণকারী মানুষগুলোর সঙ্গে দিয়ে দিলেন যে তুমি যায় তাদেরকে শিখাও। তার মানে হলো ইসলাম গ্রহণ করাই শেষ না। ইসলামের তত্ত্বটাই এমন, আপনি সূরা কালামে পাকের তেলাওয়াত দেখেন, প্রথম নাজিল হওয়া আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। ইসলামের মানে মুসলিম তাত্ত্বিক এবং ঐতিহাসিকরা বলেন একটা ধর্ম শুরুই হয়েছে বড় শব্দ দিয়ে। নবীজির নবুয়ত এসেছে, মানে এই ধর্মের যাত্রা শুরু। জিবরাইল দুনিয়াতে এসেছেন অন্ধকার পাহাড়ের গুহায়, তার প্রথম বাক্য ওহীর কোরআনের প্রথম শব্দ যেটা আমার নবীকে শেখানো হয়েছে এবং নবী তেলাওয়াত করছেন পরে, এবং সেটা গ্রন্থভুক্ত অবস্থায় আছে, ইকরা, যার শাব্দিক অর্থ হলো পড়ো, ইকরা পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই মহান সত্তার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইসলামে পড়া, জ্ঞান অর্জন করা এটা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু বেসিক শিক্ষাটা হলো ইসলামের শিক্ষা, ওইটাও শিখবো। এবং জাগতিক ওই শিক্ষাগুলো যেটা মানুষের জন্য ক্ষতিকর নয়, কল্যাণকর। আমার নিয়ত যদি ভালো থাকে যে আমি অসততা করব, সেবা দেব, এটা আজকে আপনাদের জন্য চিকিৎসাবিদ্যা, যারা প্রকৌশল নিয়ে পড়েন তাদের জন্য প্রকৌশলের বিষয়, যারা অন্যান্য সভ্যতা যে বিষয়গুলো নিয়ে টিকে থাকে, অগ্রসর হয়, মানুষ সেবা পায়, এই জায়গাগুলোর যে কোনো জাগতিক শিক্ষা যদি কেউ শিখে, তার ঈমানের কোনো ক্ষতি না করে, আমলের ক্ষতি না করে, নিয়ত সুন্দর রেখে যে আমি মানুষের সেবা করি। চিকিৎসা সেবাটা এমন একটা জিনিস, আপনারা কতটা ফিল করেন আমরা জানি না, আমরা গ্যালারিতে থাকি অথবা আপনাদের বিপরীত দিকে থাকি, আমরা এটা ফিল করি। কোনটা? বাংলাদেশের আর কোনো পেশাজীবীর কাছে মানুষ এত নরম হয় না যতটা নরম আপনার কাছে। মা ওটিতে, ছেলে পারলে ডাক্তারের পা জড়িয়ে ধরবে, ডাক্তার সাহেব একটু দেখে। ওয়াইফের কঠিন অবস্থা, স্বামী ডাক্তার খুঁজতেছে, এমবিবিএস না এফসিপিএস, তার
সে পাগল হয়ে যায়, ডাক্তার সাহেব আমার বাচ্চাটাকে ভালো করে। দারিদ্র পীড়িত দেশ, এখন বলে অনেকে উন্নয়নশীল হচ্ছে, আগের চেয়ে টাকা পয়সা বেড়েছে, কিন্তু অনেক স্বাস্থ্য কেন্দ্র হয়েছে, বেসরকারি সেক্টরে অনেক হাসপাতাল হয়েছে, সরকারি সেক্টরেও হাসপাতাল আছে, অনেক ক্লিনিক হয়েছে, বাংলাদেশে অনেক ফার্মাসিউটিক্যালস কোম্পানি